আছে? কোন নবী রাসূলকে সচক্ষে দেখার সুযোগ আমাদের আরো আছে না? তবে রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমাকে দেখতে পাবে না, আমার রেখে যাওয়া দুটি আদর্শ তোমাদের কাছে রয়েছে। যদি এই দুটি আদর্শ তোমরা ধারণ করো, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটি আদর্শ তোমরা ধারণ করবে। সেই দুটি আদর্শ হচ্ছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কালাম কিতাব আর তার রাসূলের সুন্নাত। রাসূল বলছেন এই দুইটা যারা ধারণ করবে তারা সবাই আমার রাসূলের অনুসরণ করে আমার আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের মধ্যে শামিল হয়ে যাবে। এবারে জানতে চাই আমরা কিতাব আর সুন্নাহর অনুসরণ করতে চাই কি চাই না? আমার ভাই ও বন্ধুগণ, তাহলে পরিষ্কার হয়ে গেল, সরাসরি কোন নবী রাসূলের অনুসরণ করে, সচক্ষে দেখে কোন নবী রাসূলের অনুসরণ করে আপনার আমার নিয়ামত পাওয়ার সুযোগ এই মুহূর্তে হাতে নাই। রব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় সারি যারা সিদ্দিকিন, এই সিদ্দিকিন রব্বুল আলামিনের ভাষায় নিয়ামত প্রাপ্ত মানুষ। এবার বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল সিদ্দিক উপাধি দিয়েছিলেন, তাই তো তিনি সিদ্দিক হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর পক্ষ থেকে যখনই বিধান নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিধান তাদের সামনে পেশ করেছেন, সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই কারণে সাহাবায়ে কেরাম ছিলেন সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সব, আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর কালাম কোরআন রাসূলের সুন্নাহ যতটা শুনি ততটা কি মানি, যতটা জানি ততটা কি মানি? কি আওয়াজ করছেন না কেন? কথা কেন বলছেন না? এই যে দেখুন রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটজন, আপনার আশেপাশের যারা আছে তাদের সকলকে আপনি সতর্ক করুন। আজকের এই রাজবাড়ী ময়দান থেকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যদি শুধু রাজবাড়ির ইমামের নামটা দিয়ে প্রচার করা হতো, যত মানুষ এখানে আছেন হয়তো 4 ভাগের 1 ভাগও থাকতেন না। বলে কে ওয়াজ করবে? বলে রাজবাড়ী মসজিদের ইমাম। বলে ঢাকা থেকে কোনো বক্তা আসবে না, কুমিল্লা থেকে কোনো বক্তা আসবে না, ভারত থেকেও কোনো বক্তা আসবে না। তাহলে ওটা ছোট মোটো তাফসীর মাহফিল। জি, তার মানে আপনার কাছে কোরআনের গুরুত্বটা বড় নয়, আপনার কাছে ব্যক্তির গুরুত্বটা বড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছিলেন আপনি আপনার নিকটজনকে সতর্ক করুন। আপনার নিকটে তো আমি আছি, দায়িত্বটা আমার ছিল, আমি আমার দায়িত্বটা পালন করতে চাচ্ছিলাম, কিন্তু আপনি উপেক্ষা করে চলে গেলেন, দূরের কেউ আপনার এই মাহফিলে নাই বলে। বলেন তো আমাদের মধ্যে এই প্রবণতা, এই মানসিকতা আছে না নাই? আছে না নাই? এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার ভাই সব, রাসূল সাহাবায়ে কেরামের সামনে যখন যে বক্তব্য পেশ করেছেন, সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় কোনো রকম প্রশ্ন ব্যয় না করে রাসূলের বলা কথাগুলি মেনে নিয়েছেন। তাই তো সাহাবায়ে কেরাম সিদ্দিক, সাহাবায়ে কেরাম সালেহ। আমার রাসূল তাদের জন্য যা কিছু হালাল করেছেন তারা তাই করতেন, যা কিছু আমার রাসূল তাদের জন্য নিষেধ করেছেন সেটা থেকে তারা বিরত থাকতেন। জীবনের যত সুযোগ সুবিধাই হোক না কেন, ঈমানের বিপরীতে কোনো কিছু সাহাবায়ে কেরাম গ্রহণ করতেন না। ঈমানের বাইরে সাহাবায়ে কেরাম ঈমান নষ্ট হয়, রাসূলুল্লাহর আনুগত্যের খেলাফ হয়, এমন কোন কাজ সাহাবায়ে কেরাম করতেন না। এই জন্য তারা ছিলেন সালেহ, তারা ছিলেন নেককার। আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমাদের সামনে কোরআন বলা হয়, আমরা যারা কোরআন শুনি, এমনকি যারা কোরআন বলি, তারাও বলা কথাগুলির বিপরীত পথে চলি। এবং সে দাঁড়িয়ে, এবং সে বসে মানুষদেরকে নসিহত করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা আমরা বলি। বাস্তব জীবনে যদি তাকাই, এরকম বহু মানুষ পাওয়া যায় মানুষদেরকে ভালো কথা বলে, নিজে ভালো পথে চলে না। মানুষদেরকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে দান সৎকার করার কথা
খুব সুন্দর কণ্ঠে কণ্ঠে মানুষদেরকে ওয়াজ করে মুগ্ধ করে দেয়, আর এই মুগ্ধতার বিনিময়ে মোটা অঙ্কের পয়সা নিয়ে নিজের আখেরটা গোছায়। ঠিক কিনা? এই যদি হয় ইখলাসের অবস্থা, এই যদি হয় আমলের অবস্থা, এই আমলের, এই বক্তব্যের, এই ওয়াজের কোন মূল্য থাকতে পারে কিনা? কথা বলেন, কোন মূল্য? আমার ভাই সব, আমাদের বলা, আমাদের চলা, আমাদের জীবন মরণ, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আমার ভাই সব, আল্লাহর পক্ষ থেকে 3 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত মানুষের খবর আমরা পেয়ে গেলাম। এবার আপনি তাকান বাংলাদেশের প্রেক্ষাপট, বাইরের অবস্থাটা নাই বলি, বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই কথার আন্দোলন, এই কথার স্লোগান দিতে গিয়ে যেই মানুষগুলো ময়দানে নিজেদের রক্ত ঝরিয়ে দিলেন, ময়দানে শহীদ যারা হয়ে গেলেন, এই মানুষগুলির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশুহাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যেই মানুষগুলি ময়দানে নিজেদের রক্ত ঝরিয়ে দেয়, এই মানুষগুলি হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত মানুষ। আমার উপস্থিত মুসলিম ভাতৃ সমাজের কাছে আমি জানতে চাই, আমরা শহীদদের দলে থাকতে চাই কি চাই না? এবার আসুন, শহীদ কারা? শহীদ তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আপনাদের কাছে প্রাসঙ্গিক কারণে প্রশ্ন করে জানতে চাই, টঙ্গীর তুরাগ তীরে যেই টুপিওয়ালা 2 দল ভাই যুদ্ধ করে মারামারি করে এক দল আরেক দলকে মারলেন, এই ভাইরা কার দ্বীন কায়েম করতে গেছে? 2 দলেই মুসলিম না মুসলিম? সবাই টুপিওয়ালা না একদল টুপি ছাড়া? সবাই পাঞ্জাবিওয়ালা না একদল পাঞ্জাবি ছাড়া? কেন এই কাজটা করলেন? তার মানে বুঝতে হবে আপনার এই কাজের মধ্যে রব্বুল আলামিনের দেওয়া নীতিমালার খেলাপ আছে। ইসলাম তো সে কথাই বলে, নেতার আনুগত্য কেমন হওয়া উচিত। ও মুসলমান, নেতার দিকে তাকাও আর ইসলামের অনুসরণের দিকে তাকাও। জীবনের 15-16টা বছর অতিবাহিত হয়ে গেছে, জেল জুলুম মামলা হামলা। আমার শহীদ সোহানুর রহমান আছে নাকি? সোহানুর রহমানের বাবা এখানে কোথায় আছেন? উনি কোথায় আছেন? আপনি আমার কাছে আসেন। শহীদ সোহানুর রহমান ছোট্ট একটা অবুঝ বাচ্চা, অপরাধ কি ছিল যদি কিয়ামতের ময়দানে জানতে চায়, এই সোহানুর রহমান তো ক্ষমতা চায় নাই, এই সোহানুর রহমান তো মাসনদ চায় নাই, এই সোহানুর রহমান তো তোমাদের কারো ক্ষমতা কেড়ে নিতে চায় নাই। কি অপরাধে তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সোহানুর রহমান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, বাবু যেই দিনের জন্য আমি রক্ত দিয়ে শহীদ হয়ে চলে এসেছি, সেই দিন আজ ভুলণ্ঠিত হয়েছে লক্ষ কোটি মুসলমান যে দেশে রয়েছে, সেই দেশের মুসলমান আপনি আমি আমার রবের কাছে কি জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সোহানুর রহমানরা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই সোহানুর রহমানরা যে আদর্শ, যেই দিনকে জমিনে বাস্তবায়ন করতে চায়, সেই দিনটা যদি তুমি ধারণ করো, তুমি আমার নিয়ামতের শামিল হয়ে যাবে। আমরা এই নিয়ামত প্রাপ্তদের মধ্যে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। আমার ভাই সব, একটা মানুষের বিরুদ্ধে অসংখ্য প্রচার প্রপাগান্ডা চালানো হয়, এই মানুষটা নবী রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, এই মানুষটা সাহাবায়ে কেরামের সমালোচনা করেছে, এই মানুষটা সঠিক ইসলামের কথা বলে না, ইসলামের ভুল ব্যাখ্যা করে। অথচ তাফসীরে তাফহিমুল কোরআনের লেখক এই মানুষটিকে যখন প্রশ্ন করা হয়েছে, বিশ্বের বহু দেশে বহু দলে দলে মানুষ ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামী দলে বিভিন্ন জন বিভিন্ন কাতারে শামিল। আপনার দৃষ্টিতে কোন দলটা হক? গ্রামের ভাষা কথা আছে না, গোয়ালে কি কয়, নিজের দই, একটা কথা আছে না? আপনি হলে বলতেন যে আপনারটা ঠিক আর বাকি সব। কিন্তু সেদিনে তার বক্তব্য ছিল, ভাই आखिर हम लोगों ने इस्लाम की कोई दुकानदारी थोड़ी ली के सब लोग हमारी दुकान से सौदा खरीदे। इस्लाम तो একটা দোকান। জামাত ইসলাম বলেন, সরমনাই বলেন, তাবলীগ বলেন,
হেফাজতে ইসলাম বলেন, অন্য যত ইসলামী দল বলেন, সবাই ইসলাম নামক দোকানের আমরা দোকানদার। যে যেমন করে পারুক ইসলামের মাল, ইসলামের দোকানের মাল বেচা কেনা করে, যে যেমন করে করে করুক না কেন ভাই, আপনি এটা নিয়ে এত মাথা ঘামান কেন? ভুল ত্রুটি থাকতেই পারে, যে যেমনেই করুক অন্তত পক্ষে ইসলামের তো কাজ হচ্ছে। যেই মানুষটা এত উদার ছিলেন, সকলকে এত উদার ভাবে ভালোবাসতেন, এই মানুষটার উলঙ্গ সমালোচনা করতে এক শ্রেণীর মানুষ কিন্তু ছাড়ে না। সুতরাং আসুন আজকে উদাত্ত কণ্ঠে আমরা ঘোষণা দিয়ে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিরাতে মুস্তাকিম, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী কয় শ্রেণীর মানুষের কাছে রয়েছে? বলেন, কয় শ্রেণীর মানুষের কাছে রয়েছে? 1 নবী রাসূল, 2 সিদ্দিক, এরপরে সালেহীন। নবী রাসূলকে সরাসরি পাবো না, আমার দৃষ্টিতে যাকে ভালো বলে মনে হয়, বাইরের পোশাক আশাক দেখে যাকে খুব ভালো মানুষ বলে মনে হয়, একটু তার সাথে লেনদেন করলে, একটু মেলামেশা করলে, একটু ব্যবসা বাণিজ্য, একটু লেনদেন আদান প্রদান করলে, কয়টা টাকা হাওলাত দিলেই বোঝা যায় হুজুর কত ভালো। না বোঝেন নাই? কয়টা টাকা হাওলাত দিলেই বোঝা যায় হুজুর। এই জন্য আপনার আমার দৃষ্টিতে দিনের আলোয় যাকে আমি ভালো মানুষ বলে মনে করি, রাতের অন্ধকারে এই হুজুর কি করে আপনি আমি জানি নাকি সব খবর? মানুষের অন্তরের খবর মানুষ জানে, জানে কে? সুতরাং আমার দৃষ্টিতে যাকে ভালো বলে মনে হয় তিনি ভালো হতেও পারেন, নাও হতে পারেন। আমি যাকে খুব সত্যবাদী হকপন্থী বলে মনে করি, আমার কাছে তাকে সত্যবাদী হকপন্থী বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওই মানুষটা সত্যবাদী নাও হতে পারে। কিন্তু কিন্তু যে মানুষটি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার আন্দোলনে, জালিমের জুলুম থেকে মজলুমকে রক্ষা করার আন্দোলনে জীবন দিয়ে ময়দানে শহীদ হয়েছে, এই মানুষগুলি আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই আবু সাঈদ আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, এই মুগ্ধরা আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। সুতরাং এদের সাথে আমরাও আল্লাহর নিয়ামতের শামিল হতে চাই কি চাই না? কারা কারা নিয়ামতের শামিল হতে চাই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাই সব, আমি আসলে দীর্ঘ সময় নিয়ে কথা বলবো না, যেহেতু শুরুতেই সময় যথেষ্ট নষ্ট হয়ে গেছে। আপনারা দীর্ঘ সময় কষ্ট করে ইন্তজার করছেন। আজকের এই মাহফিল থেকে সর্বশেষ যে মেসেজটি জানিয়ে দিতে চাই, এই মহল্লার একজন ইমাম হিসাবে, আপনাদের একজন নগণ্য খাদেম হিসাবে এই কথাগুলি সবার আগে আপনাদের কানে পৌঁছে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমি মসজিদে যাদেরকে কাছে পাই তাদের কাছে না হয় পৌঁছাতে পারি, যারা মসজিদ পর্যন্ত আপনাদের সকলকে যাদেরকে কাছে পাই না তাদেরকে তাদের কাছে আমার এই দায়িত্বখানা পৌঁছে দিতে পারি না। তাই তো ভাই সব আজকের এই মাহফিলটার আয়োজন এখানে করা হয়েছে। এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে বিগত দিনে মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছেন বিভিন্ন রকম পেরেশানির শিকার তারা হয়েছেন। এই ময়দানে এলাকার যুবকরা চেষ্টা করেছিল আমির হামজাকে দিয়ে একটা মাহফিল করবে। আপনাদের এই অঞ্চলের একজন খুব ডাকসাইটে আলেম, খুব বিখ্যাত বক্তা, সুন্দরগঞ্জের মাঠে গত কয়েক মাসে ধারণা করি কমপক্ষে 50টা মাহফিলে কোরআনের তাফসীর করেছে। হয়তো আগামী দিনে আরো করবে। এই মানুষটার সহযোগিতা তারা নিয়েছিল। তারা চেষ্টা করেছিল যে আমির হামজাকে দিয়ে রাজবাড়ির মাঠে একটা প্রোগ্রাম করবে। ওই লোকটার সহযোগিতায়, আমি নামটা উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে, আমার আফসোস লাগে। এদেরকে আলেম বলে সম্মান করতে বড় কষ্ট হয়। এই মাহফিলের যারা আয়োজক যুবক যারা ছিলেন, আমির হামজার মাহফিলের তারিখ দিয়ে মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে বড় একটা টাকা নিয়েছে, ডেটও দিয়েছে। পরবর্তীতে আমি নিজে সরাসরি মুফতি আমির হামজার সাথে কথা বলে দেখলাম, সে আমাকে জানালো যে ভাই এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। এমনকি তাৎক্ষণিকভাবে সে আমাকে বলল যে আপনারা পারলে তাকে বান্ধিয়ে টাকাটা আদায় করেন। আমার কাছ থেকে নাম্বার নিয়ে মুফতি আমির হামজা আমার কাছ থেকে নাম্বার নিয়ে সরাসরি রংপুরের বক্তা আমার কাছ থেকে নাম্বার নিয়ে তাকে যখন ফোনে হুমকি দিয়ে দিয়েছে, পরক্ষণে সে আমাকে ফোন করে বলছে যে ভাই আমি ব্যবস্থা করতেছি, তুমি আর কি ব্যবস্থা করবে?
একজন আলেমের চরিত্র যদি এই হয়, হায় হায়, এ কথাগুলি বলতে পারছি না, বলতে চাচ্ছিও না, কিন্তু এটা সমালোচনার পর্যায়ে চলে যায়। সমালোচনা গীবত ইসলামে জায়েজ নাই, কিন্তু যে মানুষগুলি সাধারণ মানুষের ঈমান আকীদা নিয়ে খেলে, যে মানুষগুলি সাধারণ মানুষের ঈমান আকীদা নিয়ে ব্যবসা করে, এই মানুষগুলির ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করাও ওয়াজিব। আপনারা সাবধান থাকবেন। আমি শুধু নামটা উচ্চারণ করতে পারছি না। এই লোকটা আরো যে কাজ করেছে, শেষ পর্যন্ত মাহফিল কর্তৃপক্ষকে টাকা ফেরত দিয়েছে একটা ভুয়া চেকের মাধ্যমে। অদ্যবধি ওই অ্যাকাউন্টে তার কোনো টাকাই জমা নাই। চেকটা আছে এখানে? হ্যাঁ, চেকটা আছে। আমি নামটা বলতে পারছি না, চেকটা দেখাই দিই, চেকের গায়ে নামটা লেখা আছে। নাউযুবিল্লাহ। এ জাতীয়দের হাত থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, যদি আমি আর এই রাজবাড়ির আশেপাশে যে 2-4 জন স্থানীয় আলেম ওলামা যারা বিগত 15-16 বছর আপনার সামনে কোরআনের কথা বলেছে, আপনাকে কোরআনের দাওয়াত দিয়েছে, একটু আগে মোহতারাম আমির জামাত সুন্দরগঞ্জ বলে গেলেন, এই মানুষগুলি আপনার সামনে কোরআনের কথা, ইসলামের কথা বলার অপরাধে জেল, জুলুম, মামলা, হামলা, গুম, খুনের শিকার হয়েছে। আমরা তাদেরকে যতটা মূল্য দেই না, তার চেয়ে বেশি মূল্য দেই গলা বেঁচে খাওয়া এই হুজুরগুলো। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আজকে আপনাদের কাছে জানতে চাই। জীবনের 25টা বছর খুব বেশি বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারি নাই। সামান্য যতটুকু শিখেছি, শিখতে গেছে 25 বছর। বিগত 15 বছর ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াই। এরকম ছোটখাটো মাহফিলে, বড় তো একেবারে নাম করা কোনো ওয়াইজিন না, ছোটখাটো এরকম প্রোগ্রামে টুকটাক কথা বলি। আমার বলাই কথাগুলি রেকর্ড করা হয়েছে সুন্দরগঞ্জ থানা পুলিশ থেকে। আর এই রেকর্ডের সূত্র ধরে গত 15 বছরের জীবনে মোট 7 বার 12টা মামলায় কারারুদ্ধ হতে হয়েছে। অপরাধটা কি আজকে জানতে চাইব। এখানেই শেষ নয়, এই দুটি হাতে অনেকবার হাতকড়া পড়তে হয়েছে। এই 2 পায়ে তোমরা অসংখ্যবার ডান্ডা বেরি পড়িয়ে, আমি সহ আমার চেনামুখ অনেক ভাই যারা আমার আশেপাশে বসা আছে, আমাদেরকে অসংখ্যবার 2 পায়ে ডান্ডা বেরি শিকল পড়িয়ে তোমরা আমাদেরকে কারাগারের বারান্দায় বারান্দায়, হাজতখানার কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরিয়েছো। সময় আসছে এর জবাব তোমাদের কাছ থেকে নেবই নেব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, বিগত দিনগুলিতে যারা ইসলাম এবং মুসলমানদের সাথে এই দুশ্মনী করেছে, আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে, আগামী দিনের দেশ জাতির কর্ণধার হিসাবে এই ধরনের জালিম, ইসলাম বিদ্বেষী, আল্লাহ ও তার রাসূলের দুশমনদেরকে আমরা আমাদের দেশের তো নয়, থানার নয়, জেলার নয়, ইউনিয়নের নয়, সমাজের কোন স্কুল মাদ্রাসা, সমাজের কোন ওয়ার্ডের, সমাজের কোন ক্ষুদ্রতম প্রতিষ্ঠানের নেতৃত্বে আমরা তাদেরকে দেখতে চাই কি চাই না? চাই আমরা তাদেরকে। এমন কোন মসজিদ, মাদ্রাসা, সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা লুটে খেয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভারত থেকে শিক্ষা ব্যবস্থা হায়ার করেছে। তারা দেশের সভ্যতা সংস্কৃতিতে ইন্ডিয়া থেকে সভ্যতা সংস্কৃতি হায়ার করছে। তারা ইসলামের নাম দিয়ে এদেশে তাদের দাওয়াত ছড়াচ্ছে। তারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোয় প্রকাশ্যে শহীদ করে দিয়েছে। আগামী দিনে তাদেরকে আমরা ময়দানে কশ্চিনকালেও দেখতে চাই না। সেটা একেবারে সমাজের সর্বনিম্ন স্তরে হলেও তাদেরকে আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে কবুল করুক। আল্লাহ সকলকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সিরাতাল মুস্তাকিমের পক্ষে কবুল করুক। এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ইসলামের বিজয় হোক। কোরআন এবং সুন্নাহর পক্ষে আমরা সবাই থেকে কোরআন সুন্নাহর বিজয় যাতে ঘটাতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।